যে কদিন পরে মরবা, করোনায় তো মরেই গেছিল, তাইলে খোদা হায়াত দিয়ে ভুল করছে না? ওই আল্লাহ খিচি দিয়েছে, হেডম দেওয়া আল্লাহর লগে না, একবারে কন্যাই দাদা বার করে দেবে, মাস্তানি দেখাও খোদার সাথে না। হ্যাঁ, আল্লাহর কথা বলতে কষ্ট লাগে, জুত করে বলিছে ঘিসি হয়, কারণ কি? মায়া লাগে না আল্লাহর জন্য। সুতরাং যার জিন্দেগি আমার নবীর জিন্দেগির সাথে মিলবে সে আল্লাহরে পাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, ও আবু বকর, সব তুমি মুহাম্মদের কদমে দিয়ে দিলা, সব তুমি মুসলমানের পিছে দিয়ে দিলা, সব তুমি মুহাম্মদের খোদারে দিয়ে দিলা, তোমার জন্য কি রাখলা? তোমার জন্য কি রাখলা? বলে আমার জন্য আমার আল্লাহ, আল্লাহর রাসূল আছে। বলে বিনিময়ে তুমি কি পাইলা? বলে আল্লাহ আমাকে সিদ্দিক বলে ঘোষণা দিয়েছে। ওমর, তুমি সব দিয়ে দিলা, যৌবন দিয়ে দিলা, শক্তি দিয়ে দিলা, আমাদের সাথে তো ভালো ছিলা, মাস্তানি করতা, মদ খাইতা, তুমি সেরা ছিলা, তুমি ছিলা শক্তিতে সেরা, সাহসে সেরা, ইজ্জত করতো মক্কার কাফেররা, সব ইজ্জত তুইয়া ওই মুহাম্মাদের দাঁড়াতে যাইয়া পায়ের কাছে পড়ে থাকো, সব মুহাম্মাদের দিয়ে দিছ। হে ওমর, তুমি কি পাইলা? তুমি কি পাইলা? বলে আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে পেয়েছি। বলে দ্বারা তোমার কি লাভ হয়েছে? বলে আমার আল্লাহ আমাকে ফারুক বলে ডেকেছে। এবার ওসমানকে জিজ্ঞাসা করে, ওসমান তুমি তোমার সব দিয়ে দিলা, সব দিয়ে দিলা, ৭০,০০০ উট বোঝাই করে রাসূলের দরবারে পাঠিয়ে দিলা, মদিনার মেহমানদেরকে দিয়ে দিলা, ওসমান তুমি কি পাইলা? ওসমান তুমি কি পাইলা? ওসমান তুমি কি পাইলা? বলে আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে পেয়েছি। বলে তোমার কি লাভ হয়েছে? বলে আল্লাহ আমাকে গনি বলে জান্নাতের ধনী ঘোষণা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, তুমি কি পাইছো? তুমি কি পাইছো? 17 বছরের আলী পুরো যৌবন দিয়ে দিলেন আল্লাহর হাবিবের হাতে। বলে আলী বলে আমি আর আল্লাহ, আল্লাহর রাসূলকে পেয়েছি। আর কি লাভ হয়েছে? বলে আল্লাহ আমাকে আসাদুল্লাহ বলে ডেকেছে, আল্লাহর বা খেতাব দিয়েছে। তারা কি পাইছে? আমি দাড়ি কাইটা কি পাইছি? আমি সুনসাচ্চা কি পাইছি? সুন্নত ছাইরা কি পাইছি? কোরআন থুইয়া কি পাইছি? নামাজ ছাইরা কি পাইছি? কি বলেন কি ভাই? কি ভাই বলেন, নামাজ ছাড়ে কি পাইছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিসে বরকত হবে, বরকতের নিয়তে দুরূদ ইব্রাহিম একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. खोले या न खोले दर उधर तेरी क्यों नजर खोले या न खोले दर उधर तेरी क्यों नजर तू तो अपना काम कर यानी सदा लगाए जा तू तो अपना काम कर यानी सदा लगाए जा. आरज़ू ये है कि निकले दम तुम्हारे सामने आरज़ू ये है कि निकले दम तुम्हारे सामने तुम हमारे सामने हो हम तुम्हारे सामने तुम हमारे सामने हो हम तुम्हारे सामने. ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এটি দেখতে পাচ্ছেন আইকন, এটাতে ক্লিক করে দিবেন। তো আবারও দেখাচ্ছি, অধ্যকার মহতি জলসা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সেটিং নামে একটি অপশন, এটাতে সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজওয়ান যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, সম্মানিত মা ও বোনেরা, একটু নিচে দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের বড় মেহেরবানি বলা যায়। গত 2 দিন আগেও বৃহত্তম নোয়াখালী ফিচার, এটাতে ক্লিক করে দিবেন।
ইসলামের প্রাণ কেন্দ্র জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা একটু জুম করবেন। মাহফিল করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ মসজিদে। তো আপনার চ্যানেলে আইকন দেখতে পাচ্ছেন, কোথায়? মসজিদেই মাহফিল করছি। তো এটাতে ক্লিক করে দিলে আপনার চ্যানেলে নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আপনাকে তো আজকে প্যান্ডেলে পাইছি, শুকরিয়া কত তো এখন এখানে কোটি কোটি বলেন আলহামদুলিল্লাহ। বা কভার ফটো দিবেন। এই মজলিস জমার একমাত্র উদ্দেশ্য মালিকের তালাশ। প্রথমে দেখাই কাকে তালাশ করব? আমরা মালিক তালাশে যদি সাকসেস হই অনেক তো লাভ। এখানে এটা ক্লিক করে দিবেন। এই লাভটা আমরা বুঝি না। একটা আইকন কলমের মতো, এটাতে ক্লিক করে দিবেন। আমরা উপার্জিত সম্পদ নষ্ট করতেছি একটু জুম করবেন, সম্পদ কামাইয়ের জন্য। এই দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। উপার্জিত সম্পদ তো তারপর নষ্ট করতেছি সম্পদ কামাই করার জন্য। তারপর এরকম আসবে, উপার্জিত সম্পদ কি? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ডকুমেন্ট আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো তারপর এরকম আসবে, আপনারা কি করবেন? এই সমস্ত তাসবিহাত, জিকির, এই পাশে কোরআন তিলাওয়াত, এই পাশে নামাজ কায়েম, এই এটা আসে, এগুলি হলো উপার্জিত সম্পদ, গ্যালারি দেখতে পাচ্ছেন, আমার এবং আপনার মূল সম্পদ। কি মূল সম্পদ? কিভাবে মূল? তারপর আপনার আমার যখন বিদায় হবে তো এগুলি শুধু সম্পদ হয়ে সাথে যাবে। এরকম একটা লোগো নিবেন। এগুলি আমার, এগুলি কার? এগুলি আমার। তো নেওয়ার পর এটা তাহলে আমার উপার্জিত সম্পদ তো নেওয়ার পর এইখানে আমি নষ্ট করতেছি ডান নামে একটি অপশন, এটা মিথ্যা বলে, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, চোখের গুনাহ কইরা, ছল ছাতুরি কইরা, নয়ের ছয় বানায়া, ছয়ের নয় বানায়া, ঠিক নেই? দেখতে পাচ্ছেন এখানে এর দ্বারা কি হইতেছে? আমার উপার্জিত সম্পদ শেষ হয়ে যাইতেছে। আমার উপার্জিত যেগুলি আমার, তো এখন আগের পেজ যেগুলি নিয়ে আমি যাবেন, সফরে যাব, তো আপনার চ্যানেলে লম্বা সফর, গেলেই দেখতে পাবেন ওই সফরের উপার্জিত সম্পদগুলি নষ্ট করে আমি কি কামাইতেছি? 10 তলা বাড়ি, ব্যানারটা লাগাবেন, সেটা দেখাবো। একখানা বউ, তো কভার ফটো কিভাবে লাগাবেন, একখানা গাড়ি, তো একটু জুম করবেন, ব্যাংকের ব্যালেন্স, তো জুম করা ঘরের সামানা, এই পাশে ওহদা মানসব, তো আশা এগুলি কামাইতেছি, যেগুলি সম্পদ বটে তবে আমার না। তারপর সম্পদ তবে এটা আমার না। ক্লিক করে দিবেন। যখন রওনা হয়ে যাব, তো দেওয়ার পর বলে রওনা হইবা, এডিট চ্যানেল আর্ট, এটাতে ক্লিক করে দিবেন। তোমার উপার্জিত সম্পদটা তুমি নিয়ে যাইবা। একটু জুম সামানা যেগুলি বানাইলা তোমার ঘর তোমার জায়গায় নিতে পারবা না, বিবি তোমার ঘরে থাকবে, সঙ্গে যাবে না। ব্যাংকের সম্পদ ব্যাংকে থাকবে, মরহুম লেখা হয়ে যাবে। এটাতে ক্লিক চাকরির স্থল চেয়ার ঠিক থাকবে, আরেকজন বসে যাবে। দেওয়ার পর সব থেকে যাবে, থেকে যাবে, থেকে যাবে। আবার ক্লিক করে দিবেন। আমার করে যেটা নিয়ে যাব, নিয়ে যাব। তো তারপর আপনাদের বিনিময়ে কি হলো? গ্যালারিতে নিয়ে যাবেন। আমার উপার্জিত সম্পদটা কমে গেল তো এখান থেকে সম্পদ আপনি করার গ্যালারিতে ধান্দায়। ফলে যেটা করছি সেটাও নিতে পারি নাই, আর যেটা নিয়ে যাচ্ছি সেটাও কমে গেছে। আমি আহমক। আমি কি? বলেন বলেন, আমি কি? আমি বোকা। আমি কি? আমি বোকা। তো নেওয়ার পর আমি বোকা, আমি বড় বোকা। হায়, এখন আমার সফরে না আছে সাথী, না আছে সঙ্গী, না আছে কিছু। যা একটু সামানা কামাই করলাম তো এরপর তাও আবার দুনিয়ার পিছে বিসর্জন দিয়ে দিলাম, ঠিক না বেটি? আমরা সম্পদ বানাই কি? কার থেকে কার ঘর সুন্দর, কার থেকে কার বিবি সুন্দর, কার থেকে কার সন্তানের সুবিধা বালা, কার থেকে কার ঘরে কয়টা গোয়াল গরু আছে, কার থেকে কার জমিন জামার সীমানা বড় আছে, কার থেকে কার ব্যাংকে ব্যালেন্স কত বেশি আছে, ঠিক কিনা? হয়ে যাবে।
আমাদের প্রতিযোগিতা এই দিকে, যেটা আসলে আমার না, যেটা কার না, আমার না, আমার যেটা ওটার খবরও নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। অথচ আমার মালিক সূরা ইউনূস 63 নম্বর আয়াত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ। শোনো আমার গোলাম, যদি কোনো গোলাম আমার সাথে সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাকওয়ার গুণ তার মধ্যে এসে যায়, মালিকের পরিচয় মিলে যায়, লা খাউফুন আলাইহিম, তার আর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার আর কোনো চিন্তা নাই। ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। যদি কোনো যুবক আল্লাহর ওলি হয়ে যায়, তো ব্রাউজার যদি কোনো বাবা আল্লাহর ওলি হয়ে যায়, যদি কোনো মা আল্লাহর ওলি হয়ে যায়, যদি কোনো বোন আল্লাহর ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেমনে হইবা, আল্লাহরে কেমনে পাইবা, আল্লাহরে কেমনে পাইবা? হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহির দারজা বলতেছে, হুজুর আল্লাহ পাওয়ার সহজ রাস্তা দেখায়া দেন, আল্লাহ পাওয়ার সহজ রাস্তা দেখাইয়া দেন, আল্লাহ পাওয়ার সহজ রাস্তা দেখাইয়া দেন। হযরতে হাকিমুল উম্মত নওয়ারাল্লাহু মারকাদা কিছু সময় চুপ থেকে চোখটা খুলে বললেন, হ্যাঁ, उससे मिलने की यही एक राह, उससे मिलने की यही एक राह, किसी मिलने वालों से राह पैदा कर, किसी मिलने वालों से राह पैदा कर। बोले तुम्हें अल्लाह रे पाइते चाও? बोले हाँ। बोले আল্লাহর কাছে যাইতে চাও? बोले हाँ। बोले সহি ঠিকানা মতো পুছতে চাও? बोले हाँ। যদি এই হয় তোমার মনের বাসনা, তো किसी मिलने वालों से राह पैदा कर, যে আল্লাহরে পাইয়া গেছে এমন কোন ব্যক্তির সাথে পাশে পাশে পাশ লাগাও, আমার মালিক রে পাইয়া যাইবা। একটি দেখতে পাচ্ছেন আইকন, কি ওষুধ দিছে? যে আল্লাহর ঠিকানা পাইয়া গেছে এরকম একজনের পাশে পাশে তুমিও পাশ লাগাও, সে যে আল্লাহর কাছে বুঝবে তুমিও পেয়ে যাবে। খুঁজে পাওয়া কঠিন, একা খুঁজে পাওয়া কি কঠিন। এজন্য আল্লাহরে যে পাইছে তার সাথে কানেক্ট লাগাও। এরকম পেজ আসবে, আপনারা একটু জুম। বাবাজি এখন যদি মাহফিলে বলি অমুক পীর সাহেব ধরো, বলবো অমুক পীর সাহেব ভালো না, তাইলে অমুক রে ধরো, না হেও আমার পছন্দ না, তাহলে হাজী সাহেব রে ধরো, বলে না হাজী সাহেব জমিন ঠেলে, ওই অমুক রে ধরো, কয় তার ঘরে বর্দা নাই, তাইলে ওই পীরে ধরো, কয় তার সমস্যা। কিন্তু আমার কাছে বলেন, আমার নবী যে আল্লাহরে পাইছে এতে কোনো সন্দেহ আছে না? বুঝি কর, বুঝি কর, আপনাকে কারো দিলে সন্দেহ আছে? আমার নবী যে আল্লাহরে পাইছে, আল্লাহ যে আমার নবীরে ভালোবাসে, আমার নবীও আল্লাহরে ভালোবাসে, এই ব্যাপারে আপনাদের কারো কোনো অবজেকশন আছে না? সন্দেহ আছে না? দিলে কোনো কিল কাল আছে না? বলা শোনার অভিযোগ বক্সে কোনো অভিযোগ দেওয়ার মতো কোনো সাহস আছে না? তাহলে এক বাক্যে বলেন, আমার নবী আল্লাহকে পেয়েছে। বলেন বলেন, আমার নবী আল্লাহকে, বলেন কি বলেন, আমার নবী আল্লাহকে পেয়েছে, আমার নবী আল্লাহকে পেয়েছে, আমার নবী আল্লাহকে পেয়েছে। দিল থেকে বলছেন, একটু জুম করবেন, দিল থেকে। তাই যদি হয় এটাতে ক্লিক করে দিবেন। এবার বলেন আমরা কারা কারা মালিকরে চাই, একটু হাত তুলি। আল্লাহ দরকার আছে নি? আল্লাহ লাগবে নি? আল্লাহ বুঝি দরকার? আল্লাহরে ভালোবাসি, বলেন আল্লাহ তোমারে ভালোবাসি, বলেন আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক দরকার, ঠিক না বেটি? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক দরকার, আল্লাহরে আমরা ভালোবাসি, আল্লাহর সন্ধান পাইছে আমার নবী কে?
আল্লাহর সন্ধান পাইছে আমার নবী, এতেও আমার কোনো সন্দেহ নাই, কোনো অভিযোগও নাই। তাই যদি হয় বাবা, আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে আমার নবীর দাড়ির মতো দাড়ি রাখতে আমার সমস্যা কোথায়? उससे मिलने की यही एक राह, किसी मिलने वालों से राह पैदा कर, किसी मिलने वालों से राह पैदा कर। ওই আল্লাহর কাছে যাওয়ার একটা শুদ্ধ নিশ্চিত রাস্তা, যে আল্লাহরে পাইছি এমন একজনের পাশ ধরো। তাহলে আমার জিন্দেগি আমি চেখে রেখে বুঝলাম, ফিকিরি করে মস্তিষ্কের সাথে দিলের সাথে আমরা সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমি তোমাকে চাই, আমাকে তোমার লাগবেই। আমি তোমাকে চাই, আমাকে তোমার লাগবেই। আমি তোমাকে চাই, আমাকে তোমার লাগবেই। তাই যদি হয় আমি তোমারে কেমনে পাবো? আমি তোমাকে কেমনে পাবো? বলে কেসি মিলনে ওয়ালো সে রাহ পয়দা কর। আমার নবী আমাকে পাইছে, আমার নবীরে ফলো করো, তুমিও পাইয়া যাইবা। এবার আমার নবীর মতো রং যেখানে যেখানে পাওয়া যাবে সব জায়গায় মাওলার ঠিকানা। আমার নবীর রং ঢং, আমার নবীর সিরাত, আমার নবীর মেলা, যেখানে যেখানে নবীর কালার, সব জায়গায় মনিবের ঠিকানা। তো আসার পর এখানে उससे मिलने की यही एक राह, किसी मिलने वालों से राह पैदा कर। এবার তাহলে আমার প্রশ্ন, আমার দাড়ি যদি আমার নবীর সাথে না মিলে, তো দেওয়ার পর বোঝা গেল আমার রাস্তা আমার নবীর রাস্তা এক হলো না। আমার নবীর রাস্তা যেদিকে গেছে ওই দিকের মাথায় আল্লাহ, আমার রাস্তা যেদিকে যাইতেছে ওদিকে আমার আল্লাহ নাই। অভিযোগ কার কার আছে বলেন দিই? একটু জুম করবেন, জুম বুকে যদি সাহস থাকে অভিযোগ করুন। আমার কথাটা কি আপনাদের বুঝে আসছে? আমার কথাটা কি বুঝে আসছে? আমার নবীর চেহারা মুবারকের মধ্যে দাড়ি মুবারক ছিলেন, কিন্তু আমার চেহারায় দাড়ি নাই। এই ডকুমেন্টে আবার ক্লিক করে দিবেন। আমার নবীজির চুলগুলি সুন্নত তরিকায় যে রকম ছিলেন, আমার মাথায় সেই রকম চুল নাই। তো এখান থেকে আপনি গ্যালারি থেকে আমার নবীর লিবাস যেমন ছিল, আমার লিবাস ওই রকম মিলে না। আমার নবীর বিবি পর্দায় ছিল, আমার বিবি বোরকা পরে না। আমার নবীর মেয়ে পর্দার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আল্লাহর কাছে, যেই পর্দার কারণে আল্লাহ খুশি হইয়া আমার নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের নারীর সরদারনি ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমার মেয়ের পর্দা নাই। এরকম দেখতে পাচ্ছেন আপলোড হইছে। আমার নবী জমিনে এসেছে সুদ দাফন করার জন্য, কিন্তু আমি সুদ ছাড়তে পারি নাই। তো এখন কি করবেন? আমার নবী জমিনে এসেছে ঘুষ প্রথা দাফন করার জন্য, কিন্তু আমি ঘুষ খাই। তো জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, এটাতে ক্লিক করে দিবেন। কি ভাই কথা ঠিক আছে? ক্লিক করে দিলে আপনার আমার নবী জুলুম বন্ধ করার জন্য জমিনে আসলেন, রহমত বিস্তার করার জন্য জমিনে আসলেন, কিন্তু আমি তো জুলুম ছাড়তে পারি নাই। জায়গা ধাক্কাই বিচারে চলি না, সব রাস্তা উল্টা। আমার নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মিসওয়াক ব্যবহার করেছেন, আমি জীবনে মিসওয়াক ব্যবহার করি না। আমার নবী তাসবিহ পড়েছেন, আমি তাসবিহ পড়ি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মিশন দিয়েছেন। ও নবী আপনার মিশন কি? আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুজাম্মিল 29 নম্বর পারা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার বন্ধু। ডাকটা কি? আদরের ডাক। হে দোস্ত, কি ডাকতেছে? হে দোস্ত। রাসূল বললেন জি হ্যাঁ, আল্লাহ বলেন। আপনারা একটা খুলে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিংক। কুমিল লাইলা ইল্লা কলিলা। তো প্রথমে একটি ব্রাউজার, কুমিল লাইলা ইল্লা কলিলা, ব্রাউজার ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার, আপনাদের ইচ্ছা মতো একটি ব্রাউজার নেবেন। তো নামাজ আদায় করে, তবে রাত ভারী সময়, বেশি না। নামাজ আপনার কাজ, তবে অসুস্থ যেন না হন, খেয়াল রাখেন।
কিন্তু নামাজ ছাড়তে বলে নাই, নামাজ আপনার কাজ। ও নবী রাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করা আপনার কাজ। ও নবী উযকুর ইসমা রাব্বিকা, জিকির করা আপনার কাজ। নবী তাবাত্তাল ইলাইহি তাবতিলা, মুরাকাবা মুশাহাদা ধ্যান ফিকির আফকার আপনার কাজ। ফাত্তাখিযুহু ওয়াকিলা, আমার উপরে ভরসা করে আমারে উকিল বানায়া চলা আপনার কাজ। সার্চ করার পরে এরকম আসবে, আপনারা কি করবেন? তাহলে নামাজ আল্লাহর নবীর কাজ, জিকির আল্লাহর নবীর কাজ, কোরআন শিক্ষা তেলাওয়াত করা আল্লাহর নবীর কাজ, ধ্যান করা আল্লাহর নবীর কাজ। তো দেওয়ার পর কোরআন বলছে না, আমরা বলছি কোরআন, এগুলি নবীর কাজ। সূরা তাওবার শেষে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ, সারা দুনিয়া যদি বিমুখ হয়ে যায়, ফাকুল, আমি আপনাকে বলে দিলাম, আপনিও তাদেরকে বলে দেন, বিমুখকারীদেরকে বলে দেন, আবু জেহেলকে শোনায়া দেন, উতবা সাইবারে শোনায়া দেন, সমগ্র মক্কা জাতিকে শোনায়া দেন, সারা পৃথিবীকে শোনায়া দেন, হাসবি আল্লাহ, আমি মুহাম্মাদের জন্য তোমরা কারো দরকার নাই, আমার আল্লাহই যথেষ্ট। সাথে সাথে বলে দেন আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করি। তো এরকম আসবে হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি তার উপরে ভরসা করি। ফাত্তাখিযু ওয়াকিলা, ফাত্তাখিযু ওয়াকিলা, ফাত্তাখিযু ওয়াকিলা। এডিশনাল ফিচার, এটাতে ক্লিক করে ভাই, তাহলে আল্লাহ তো ভিউ এডিশনাল ফিচার, এটাতে রাসূল, আল্লাহ আমার রাসূলের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? তো এখানে ক্লিক করে আপনার আর আমার জন্য কে দরকার? তো জুম করে নেওয়ার আমার রাসূলের জন্য আল্লাহ যথেষ্ট তো আপনার এবং আল্লাহর উপরে রাসূল ভরসা করে। এবার আপনি বলেন, যে আল্লাহরে পাইয়া গেছে, যে আল্লাহরে পাইয়া গেছে, তার আল্লাহ দরকার এবং আল্লাহর উপরে তার ভরসা। আপনার ভরসা কার উপরে? কি ভাই বলেন না কেন? আল্লাহর উপরে। আপনাদের ভরসা কার উপরে? আপনাকে আল্লাহর দরকার নাই, বা কভার করতে দিবেন। দরকার নাই। তো এটা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিন। তো এটা দেওয়ার জন্য কি করবেন? প্রথমে দেখাই লোগো কিভাবে দিবেন। কথা লম্বা হবে না, গুছিয়ে ফেলবো, এখানে দেখতে পাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে এটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, অনেকের মনের মধ্যে তো এটাতে ক্লিক করে দিবেন। আল্লাহ কেন দরকার একটু ঘুরে। দেওয়ার পর একটু জুম করবেন, নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন, এটাতে ক্লিক মনের মধ্যে একটু ঘুরে। সূরা আদ-দাহার একটা সূরা, কোন সূরা? আপনাকে শীতে ধরছে নাকি? তো কথা বলেন। কি করবেন? সূরা আদ-দাহার কোন সূরা? এখানে দেখতে পাচ্ছেন আপলোড। এই সূরার শুরুতে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। হে রহিম কলিম সলিমুল্লাহ রহিমুল্লাহ আব্দুর রহমান, যে তুমি হও না কেন, 200 বছর আগে এমন একটা সময় তোমার উপরে পার হইছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। এটা এসে যাবে, তুমি নাই। গ্যালারি দেখতে পাচ্ছেন। বলেন আমি 200 বছর আগে আমি ছিলাম না, এই কথা সত্য না মিথ্যা? 200 বছর আগে আমি ছিলাম না, এই কথা সত্য না মিথ্যা? এবার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন প্রথমেই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম, মিলিয়ে নেবেন। বলে তোমার অস্তিত্ব দিলাম কিন্তু তুমি ছিলে মৃত। ডান নামে একটি অপশন, এটা তোমার অস্তিত্ব দিলাম, তুমি ছিলে কি? মৃত। তুমি ছিলে কি? মৃত। ওয়া কুনতুম আমওয়াতান ইউটিউবে ফাআহয়াকুম, দেখতে পাচ্ছেন এখানে বসে তুমি দিলে 7 দিনের, তুমি ছিলে 1 মাসের বাচ্চা মায়ের পেটে, তুমি ছিলে 1 মাসের বাচ্চা, তো এখন তুমি ছিলে 2 মাসের বাচ্চা, তুমি ছিলে 3 মাসের বাচ্চা। তোমার চোখ লাগবে, কান লাগবে, দিমাগ লাগবে। তো এখন আল্লাহ বলেন আমি সব দিলাম, দিছে কে? আল্লাহ। বলে ফাআহয়াকুম, তোমারে কমপ্লিট কইরা
জীবনী শক্তি দিলাম, এখন তুমি মায়ের পেটের নাড়াচাড়া শুরু করছো। সুবহানাল্লাহ। 200 বছর আগে তুমি ছিলে না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এখানে তোমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব দিলাম কে? বলেন কে দিছে অস্তিত্ব? না আপনার দাদা, আপনার যারা অস্তিত্ব কে দিয়েছে? আল্লাহ বলেন আমি অস্তিত্ব দিয়েছি, আমি অস্তিত্ব দিয়েছি, অতঃপর আমি জীবন দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখার। এবার আল্লাহ 18 নম্বর পারায় সূরা আল মুমিনুনের 11 নম্বর আয়াত বলেন সুম্মা আনশানাহু খালকান আখার। পরিপূর্ণ অবয়ব কাঠিন কাঠামো 9 মাস মায়ের পেটে আমি কমপ্লিট করে দিয়েছি। কে বলে? সেটাও আমি করলাম। কে করছে? আল্লাহ। আমি করছি। এবার তো তারপর আপনাদের ডেলিভারি করে তোমারে পেট থেকে বাইর করে মায়ের কোলে ডুবাইয়া দিছি। আপনি গ্যালারি থেকে এখন কত উল্লাস! তো এরকম আসলে তোমার মার মুখে হাসি, বাবার মুখে হাসি, দাদার মুখে হাসি, দাদির মুখে হাসি, আপনার কভার ফটোটা নানার মুখে হাসি, নানির মুখে হাসি, বন্ধুর মুখে হাসি, ফুফুর মুখে হাসি, খালার মুখে হাসি, স্বজনদের মুখে হাসি, এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ। এখান থেকে সিলেক্ট করছি, এটা আমার বলে কোলে আইনে দিছে কে? এখন তুমি মায়ের হাতে। বলে এই সুন্দর অবয়ব কাঠামো কার দেওয়া? আমার আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। করবেন এই পাশে জুম করবেন, আমি দিছি, আমি। তো এইদিকে জুম করবেন। কে দিছে বলেন? বলে মায়ের কোলে আমি দিছি। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কোফল বানায় দিছি, সুন্দর একটা নাক বসায় দিছি, তো এটাতে ক্লিক করে দিলে সুন্দর দুইটা চোখ বসায় দিছি, নাটটা হয়ে যাবে। সুন্দর দুইটা কান সাজায় দিছি, সুন্দর একটা জিহ্বা লাগায় দিছি। ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। সব আমি আল্লাহর কুদরত, সব আমি আল্লাহর হিকমত, সব আমি আল্লাহর মেহনত। লোগো এবং তোমাগো কিছুই না, ঠিক নেই? আমারা বললেন দেখো থাকলেও আপনার চ্যানেলকে কিভাবে গাছের মাথায় ফল, সাজাবেন সেটা ফুল, ভিডিওতে দেখাবো। গাছের মাথায় ফুল, করবেন কিভাবে সেটা আমি পরবর্তী ভিডিওতে যদি নাকি নিচের জড়ের যদি শিকড় যদি জমিন থেকে সরাইয়া দেয় মাথার ফুল মরে যাবে, থেকে একটি লাইক ঠিক নেই? ভিডিওর ফুল কি ফল হবে? কমেন্টে জানাবেন। গাছের সংযোগ যদি জমিনের সাথে না থাকে পরবর্তী ভিডিও তো গাছের মাথায় ওই ফুল কোন ফল আসবে? ফল থাকলে ফল পাকবে? আধা পাকা ফল যদি সম্পর্ক না থাকে পূর্ণ পাকবে? কি হবে? নষ্ট হয়ে যাবে। কি হবে? তুলে নিতে পারেন। বুঝা গেল? ওই জমিন থেকে পাওয়ার নিয়া জমিন থেকে পাওয়ার নিয়া মাথায় কাজ হইতেছে। ব্রাউজার ব্র্যাব ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার জমিন থেকে পাওয়ার নিয়া মাথায় কাজ হইতেছে। তাহলে কাজ করতেছে কে? বলেন না, কে কাজ করতেছে? আল্লাহ কাজ করতেছে। জমিন থেকে পাওয়ার নিতেছে, মাথায় কাজ হইতেছে। জমিন থেকে পাওয়ার নিতেছে, মাথায় কাজ তো হইতেছে। বন্ধুরা ইউটিউবে আসার পর সার্চ করবেন ইউটিউব, সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত 29 নম্বর পারা আমার মালিক বলেন এটা লিখে ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। প্রত্যেক বস্তু শুরু সার্চ এবং সমাধান কি করবেন? আমি আল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন কার হাতে বলে? একদিনের বাচ্চা এটাতে ক্লিক করে দিন। 9 মাস পূর্ণ হবে আমার হাতে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হবে আমার হাতে, ডেলিভারি বাচ্চা বড় হবে আমার হাতে, সে বিবাহ করে বাচ্চা হবে তুমি বাবা হইবা, একটু নিচে আসলে দেখতে পাবেন তার বাচ্চা হবে সে বাবা হবে তুমি দাদা হইবা, আমার হাতে। বলেন না কার হাতে? বলে তোমার ছেলে বড় হইয়া বাবা হবে তুমি দাদা হইবা, বলে তাও আমার হাতে। তোমার ছেলে দাদা হইয়া তুমি বড় দাদা হইবা, তুমি বড় আব্বা হইবা, আমার হাতে। তোমার মেয়ে বাচ্চা হইয়া তুমি নানি হইবা, আমার হাতে। তোমার মাইয়া নানি হইয়া তুমি বড় আম্মা হইবা, আমার হাতে। গরুর বাচ্চা, এই বাচ্চা পূর্ণ হবে, গরুর আকৃতি ধারণ করবে, অতঃপর ডেলিভারি হবে,
আমার হাতে, আমার হাতে, আমার হাতে। বলেন কার হাতে? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসে যান, বুঝলে উত্তর দিয়েন, না বুঝলে বলে বুঝে আসে না, এই জন্য বুঝি নাই। না বুঝলে আরেক কথা, বুঝলে কেন উত্তর আসবে না? কি বলেন আপনারা? কি বলেন? বুঝলে উত্তর কেন আসবে না? আমি বুঝছি, উত্তর কেন আসবে না? এখানে দেখতে পাচ্ছেন ভিউ। বলেন গরুর পেটের মধ্যে যে বাচ্চাটা গরু বানাবে, এই গরুটা কে বানায়? এডিশনাল ফিচার। এই গরুর বাচ্চাটা ডেলিভারি হবে কে? ডেলিভারি করে তো আমার মালিক। বলেন এই গরুর বাচ্চাটা বড় হবে, মা হবে, তোমাকে আমি দুধ খাওয়াবো, দুধ, সব দায়িত্ব আমার। সূরা আত-তালাক 3 নম্বর আয়াত মালিক বলেন ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। প্রত্যেক বস্তুর সমাধানে, সমাপনীতে আমি আল্লাহ পৌঁছাই। বলেন তাহলে সব কার হাতে? সব কার হাতে? হায় হায়, আমার জিন্দেগি আল্লাহর হাতে, আমার জন্ম আল্লাহর হাতে, আমার বড় বেড়ে উঠা আল্লাহর হাতে, আমি বাবা হওয়া আল্লাহর হাতে, আমি দাদা হওয়া আল্লাহর হাতে, আমি বড় আব্বা হওয়া আল্লাহর হাতে, আমার ফসল আল্লাহর হাতে, আমার খাবার আল্লাহর হাতে। সব কার হাতে? বলেন। তাহলে আল্লাহ লাগবে নি? আল্লাহ লাগবে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে পাইছেন, সুতরাং যার জিন্দেগি আমার নবীর জিন্দেগির সাথে মিলবে সে আল্লাহরে পাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, ও আবু বকর, সব তুমি মুহাম্মদের কদমে দিয়ে দিলা, সব তুমি মুসলমানের পিছে দিয়ে দিলা, সব তুমি মুহাম্মদের খোদারে দিয়ে দিলা, এটাতে ক্লিক করে দিন। তোমার জন্য কি রাখলা? তোমার জন্য কি রাখলা? বলে আমার জন্য আমার আল্লাহ, আল্লাহর রাসূল আছে। বলে বিনিময়ে তুমি কি পাইলা? বলে আল্লাহ আমাকে সিদ্দিক বলে ঘোষণা দিয়েছে। ওমর, তুমি সব দিয়ে দিলা, যৌবন দিয়ে দিলা, শক্তি দিয়ে দিলা, আমাদের সাথে তো ভালো ছিলা, মাস্তানি করতা, মদ খাইতা, তুমি সেরা ছিলা, তুমি ছিলা শক্তিতে সেরা, সাহসে সেরা, ইজ্জত করতো মক্কার কাফেররা, সব ইজ্জত তুইয়া ওই মুহাম্মাদের দাঁড়ে যাইয়া পায়ের কাছে পড়ে থাকো, সব মুহাম্মাদের দিয়ে দিছ। হে ওমর, তুমি কি পাইলা? তুমি কি পাইলা? বলে আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে পেয়েছি। বলে দ্বারা তোমার কি লাভ হয়েছে? বলে আমার আল্লাহ আমাকে ফারুক বলে ডেকেছে। এবার ওসমানকে জিজ্ঞাসা করে, ওসমান তুমি তোমার সব দিয়ে দিলা, সব দিয়ে দিলা, ৭০,০০০ উট বোঝাই করে রাসূলের দরবারে পাঠিয়ে দিলা, মদিনার মেহমানদেরকে দিয়ে দিলা, ওসমান তুমি কি পাইলা? ওসমান তুমি কি পাইলা? ওসমান তুমি কি পাইলা? বলে আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে পেয়েছি। বলে তোমার কি লাভ হয়েছে? বলে আল্লাহ আমাকে গনি বলে জান্নাতের ধনী ঘোষণা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, তুমি কি পাইছো? তুমি কি পাইছো? 17 বছরের আলী পুরো যৌবন দিয়ে দিলেন আল্লাহর হাবিবের হাতে। বলে আলী বলে আমি আর আল্লাহ, আল্লাহর রাসূলকে পেয়েছি। আর কি লাভ হয়েছে? বলে আল্লাহ আমাকে আসাদুল্লাহ বলে ডেকেছে, আল্লাহর বা খেতাব দিয়েছে। তারা কি পাইছে? আমরা, আমি দাড়ি কাইটা কি পাইছি? আমি সুলসাচ্চা কি পাইছি? সুন্নত ছাইরা কি পাইছি? কোরআন থুইয়া কি পাইছি? নামাজ ছাইরা কি পাইছি? কি বলেন? কি ভাই? কি ভাই বলেন? নামাজ ছাড়া কি পাইছি? তো এই মাঝখানে এটাতে ক্লিক করে দিবেন। এজন্য আল্লাহ দরকার কার? কার হাত তুলেন দেখি। এই ডকুমেন্ট, আল্লাহ দরকার, হাত নামান। বর্তমান মিডিয়ার যুগ, তারপর আপনাদের নেটের যুগ, হাতে হাতে ঠেলেন, ঠেলে হাতে হাতে ঠেলেন নিয়ে আছে। তো এখান থেকে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতটা বাইর করে দেখেন আল্লাহ কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে আল্লাহ তোমাদের কত দরকার। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ।
যে আল্লাহর ওলি হবে যে আল্লাহ পাইয়া যাবে, যে আল্লাহর ওলি হবে যে আল্লাহ পাইয়া যাবে, যে আল্লাহর ঠিকানা পাইয়া যাবে, যে আল্লাহর মধ্যে মজা পাইয়া যাবে। আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তার আর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার আর কোনো চিন্তা নাই। এই পাশে জুম করবেন, তার আর কোনো ভয় নাই, তার আর কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন লাহুমুল বুশরা সিলেক্ট অপশন, এটা দেখে ফিল হায়াতিদ দুনিয়া। কে বলতেছে? আল্লাহ দিলে আপনার যদি তুমি আল্লাহ পাইয়া যাও, আমার যুবক আব্বাজি মনোযোগ দিয়ে বুঝো, ও বৃদ্ধ বাবারা আপনারাও হিসাব মিলান। আমার আল্লাহ বলেন যদি আমারে পাইয়া যাও, আমার সাথে যদি তোমার সম্পর্ক হইয়া যায়, তাহলে তোমার কি লাভ, কি লাভ, কি লাভ? বলে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন তার জন্য আরাম আর আরাম, ইজ্জত আর ইজ্জত, আরাম আর আরাম, ইজ্জত আর ইজ্জত, টেনশন ফ্রি, সম্মান আর সম্মান। দুনিয়াতে এসে টেনশন ফ্রি, সম্মান আর সম্মান, দুনিয়াতে টেনশন ফ্রি, সম্মান আর সম্মান। লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, बशारत तुम्हारे लिए, बशारत तुम्हारे लिए, इज्जत तुम्हारे लिए, आसानी तुम्हारे लिए, सहूलत तुम्हारे लिए, अजमत तुम्हारे लिए, बड़ाई तुम्हारे लिए, किबरियाई तुम्हारे लिए। मैं दूंगा, मैं दूंगा फी हयात दुनिया, दुनिया की हयात। তো আপনার এই চ্যানেলটি ব্রাউজার নেওয়ার পর কি ভাই আর কি চাই? দুনিয়ার হায়াতে তুমি মর্যাদাওয়ালা হয়ে যাইবা, আমি এটাতে ক্লিক দুনিয়ার হায়াতে তুমি ইজ্জতওয়ালা হয়ে যাইবা। তো বন্ধুরা ইউটিউবে আসার পর সার্চ করবেন, বলে আল্লাহ দুনিয়াতে ইজ্জত কেমনে দিবা, দুনিয়াতে মর্যাদা কেমনে দিবা, সুবিধা কেমনে দিবা। আমার আল্লাহ বলে সূরা আরাফের 96 নম্বর আয়াতে দেখো, সূরা আরাফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করো। মর্যাদা কেমনে দিব তোমারটা তুমি শুনে বুঝে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। নিচে আসবেন। আমি আল্লাহ কথা দিলাম এই লাকসামবাসী যদি আমাকে মানে, আমি আল্লাহ কথা দিলাম এই লাকসাম পল্লীর বাসীরা যদি আমানু ওয়াত্তাকাউ, আমার সাথে সম্পর্ক করে, আমার সাথে ভালোবাসা করে, আমার সাথে দিল লাগায়, কথা দিলাম লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি খুলে দেব, খুলে দেব। কি খুলবে আল্লাহ বলে বারাকাতিন মিনাস সামা ওয়া বারাকাতিন মিনাল আরদ, জমিনের বরকতের দুয়ার, আসমানের বরকতের দুয়ার। আমি তার জন্য জমিনের বরকতের দুয়ার খুলে দেব, জমিনের বরকতের দুয়ার খুলে দেব, আসমানের বরকতের দুয়ার খুলে দেব, আসমানের বরকতের দুয়ার খুলে দেব। অপশন এটাতে ক্লিক করে দিবেন। দুনিয়াতে তুমি জমিনের বরকতের দুয়ার খোলা পাইবা, দুনিয়াতে আসমানের বরকতের দুয়ার খোলা পাইবা। এরকম পেজ আসবে, আপনারা একটু জুম করবেন। তো জুম করার পর একটু নিচে বান্দা আল্লাহর বলে আল্লাহ জমিনের দুয়ার কেমনে খুলবা, কেমনে খুলবা দেখায়া দাও। আছেন ভিউ, জমিনের দুয়ার কেমনে খুলবা, কেমনে খুলবা দেখায়া দাও। তো আল্লাহ বলে সূরা তালাকের 3 নম্বর আয়াত পড়ো, ومن يتق الله يجعل له مخرجا يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আমারে ভালোবাসবে, চ্যানেলে নিয়ে যাবে। যে আমার সাথে মায়া লাগাবে, যে আমারে খুঁজবে, যে আমারে ভালোবাসবে, যে আমার কথা মানবে, আল্লাহর সাথে যার তাকওয়ার সম্পর্ক, আল্লাহর সাথে যার নামাজের সম্পর্ক, আল্লাহর সাথে তার জিকিরের সম্পর্ক, আল্লাহর সাথে যার তিলাওয়াতে কোরআনের সম্পর্ক, আল্লাহর সাথে যার দান খায়রাতের সম্পর্ক, আল্লাহর সাথে যার গুড রিলেশন, আল্লাহ বলে ইয়াজআল লাহু মাখরাজা, জমিনে আমি তার জন্য বিভিন্ন রাস্তা উন্মুক্ত করে
দেব, বিভিন্ন পন্থা খুলে দেব, বিভিন্ন পন্থা খুলে দেব, বিভিন্ন পন্থা খুলে দেব। বলে আল্লাহ ওই সমস্ত পথ দিয়া কি হবে? বলে ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহিরে আমি আল্লাহ তোমাকে রিজিকে বরকত দেব। সুবহানাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন একটা যুবকের জীবনে কি চাই? একটা ভালো মোটা বান্ডিল। কি বলেন? একটা যুবক যদি তার কামাইটা ভালো হয়, তার জীবনে আর কোনো কষ্ট নাই। বৃদ্ধ বাবা কি চায়? যদি বান্ডিলটা ভারী হয়, ঘরে কোনো কষ্ট নাই, নাতিপুতি নিয়ে কষ্ট নাই, ক্ষেত খামারে কষ্ট নাই। বান্ডিলটা যদি ভারী হয়, বিবি বৃদ্ধকালে কষ্ট নাই, বৃদ্ধকালে বিবির কষ্ট নাই। একটা যুবকের বান্ডিল যদি ভারী হয়, তার জীবনে কোনো কষ্ট নাই। আমার আল্লাহ বলে শোনো, আমার সাথে যদি সম্পর্ক করো, আমার সাথে যদি তোমার নামাজের রিলেশন থাকে, দান খায়রাতের রিলেশন থাকে, কোরআনের সম্পর্ক থাকে, জিকিরের সম্পর্ক থাকে, তাসবিহের সম্পর্ক থাকে, মিসওয়াকের সম্পর্ক থাকে, সুন্নতের সম্পর্ক থাকে, দ্বীনদারির সম্পর্ক থাকে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ইয়ারযুকহু ইয়ারযুকহু ইয়ারযুকহু, আমি তার রিজিকের রাস্তা খুলে দেব, মাখরাজা, বহু রিজিকের পথ খুলে দেব। যেই সমস্ত রিজিক আসবে, বলে কত আসবে? বলে লা ইয়াহতাসিব, তুমি ধারণাও করতে পারবে না। তুমি ধারণাও করতে পারবা না, তুমি ধারণাও করতে পারবা না। তুমি সাইকেল কেনার সাহস নাই, হুন্ডা কেনার সাহস নাই, কখনো ভাবো নাই তুমি হুন্ডা কিনতে পারবা, কখনো ভাবো নাই তুমি একটা হুন্ডা চালাইতে পারবা। আমার মালিক বলেন আমি তোরে বাজারে চালানোর ক্ষমতা দেব। মাইয়াটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব, তোর পেটের সন্তান থেকে মেয়ের জামাই ভালো হবে। আগের পেজ যাবেন, আপনার চ্যানেলে যাবেন, আমি তোর বিবির রোগ ব্যাধি কমায় দেব, সন্তানের রোগ ব্যাধি কমায় দেব, পুকুরের মাছ হেফাজত হবে। সেটা হয়ে গেছে। তো এখন কিভাবে গরুর স্তনে দুধ বেড়ে যাবে, মুরগি হাঁস আন্ডা পাড়া শুরু করবে, ছেলেটা ভালো জায়গায় চাকরি হয়ে যাবে, জমিনের ফসল মোটা তাজা হবে, এক ধানের শীষ মোটা হবে, সব স্বর্ণালী কালার মোটা মোটা দাম। এখানে চাপ দিবেন, কি ভাই এখানে একটা চাপ দিবেন, পারেনি আল্লাহ দিতে? ওয়াদা করছে কে? আল্লাহ। এটা ক্লিক করে দিবেন, এই কলম আইকনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, কথা বুঝাইতে পারছি না। এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একটু আল্লাহ বুঝদান দেখবেন করেন, আপনারা। আল্লাহ বুঝদান করেন। আমিন। বলে আল্লাহ আসমানের দুয়ার কেমনে খুলবা? তো একটু জুম করবেন, জুম করে নেওয়ার পর বলে সূরা ইউসুফের 90 নম্বর আয়াত তেলাওয়াত করো। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এরকম আসবে, আপনারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা আবার ক্লিক করে দিবেন। 10 ভাই কয় দেখতে, তো বাইরে ভাই কয় আপনাদের আরে আমগো বাইটা থাকলে এরকমই হতো। সেরা সুরত তো এখান থেকে আপনি বুঝেন না আমার কথা, কিন্তু বাইকেরা তো আমরা কুয়ার মধ্যে হালাই মারিয়ে দিয়েছি। তো এরকম আসলে আপনারা কি করবেন? কুয়ার মধ্যে ফালাই এই গ্যালারিতে মারিয়ে ফেলাইছি। আমগো বাইটা যদি হতো এমনই চেহারা ছিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে রাজা মহারাজ, তো আমি এখান থেকে রাজা মহারাজ, আপনারা, তো আমি এখান থেকে আপনার অনেক সুনাম, আপনি অনেক দিলদার, আপনি অনেক মহৎ, ক্লিক করে দেই। অনেক দয়া করার গুণ আপনার মধ্যে আছে। আমরা খুব গরিব ফ্যামিলির 10টা ভাই একসাথে এসেছি, এই অল্প কটা সম্পদ এনেছি, টাকাটা নেন, আমাদেরকে একটু বাড়াই ছাড়াই একটু দয়া করেন। ইউসুফ আলাইহিস সালাম বলল আজকে তোমরা আমার কাছে দয়া চাও, তোমরা ইউসুফের সাথে কি মুআমালা করছো তা আগে বলো। কত চোখ বড় বড় কিন্তু হাঁসের আন্ডার মতো, ওরা খাইছে। ইউসুফ তো আমরা কুয়ায় ফেলাই দিছি, হেতে ইউসুফ সম্বন্ধে জানে বা কেমনে, আর হেতে ইউসুফের কথা কেমনে কয়? আবার দেখতে শুনতে আমাকে ইউসুফের মতো লাগে। বললাম ইউসুফ নইলে কুয়াতে উঠে গেছে, প্রধানমন্ত্রী কেমনে? এটা বুঝের ব্যাপার আছে না? তার বড় বড় ভাই একটু বুদ্ধিমান, সাহস করে জিজ্ঞে আনতা ইউসুফ, তাহলে আপনি কি ইউসুফ? যদিও নিশ্চিত হতেই পারে না, ছোট একটা বাচ্চা পুকুরে ফেলাইলে তো বাঁচে না, কুয়ার মধ্যে ফেলাইলে আরো আগে পড়তে পড়তে মরে গেছে। তাহলে আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ? বলে না, মানে ইউসুফ হাজা আখি, আমি ইউসুফ, এটা আমার ভাই। পরবর্তী ভিডিওতে দেখাবো। চোখ আরো বড় হয়েছে, ব্যাপার কি? এটা কিভাবে সম্ভব? প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ইউসুফ এক বাক্যে উত্তর দিলেন, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ ইহসান করেছে আমাদের উপর। কদ মান্নাল্লাহু
মান্নাল্লাহু আলাইনা, ইউসুফ একটা জবাব দিয়েছে, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমার উপরে। 90 নম্বর আয়াতটা খোলা সূরা ইউসুফে, দেখো আল্লাহর গোলাম কি উত্তর দিয়েছে, কদ মান্নাল্লাহু আলাইনা। ও আমার ভাইরা, এখানে আমার কোনো যোগ্যতা না, আল্লাহ ihsan করেছে। তো প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। কুয়াতে যখন ফালায়া দেয়, তো ব্রাউজার মালিক ফেরেশতারে ডাইকা বলে, ও ফেরেশতা তোরা কই? তো যা যা, নেওয়ার পর ভয়ের কুয়া, অন্ধকার কুয়া, তো আমি এটাতে ক্লিক করে ভয়ঙ্কর কূপ, অন্ধকার কূপ, যন্ত্রণাদায়ক জায়গা। আমার ইউসুফের জন্য জান্নাতের খাট লাগা, খাট লাগা। আমার ইউসুফের জন্য জান্নাতের খাট লাগা, জান্নাতি পরিবেশ পয়দা কর। তো এখানে সার্চ করলাম। তুমি দেখছো কুয়া, আল্লাহ করে দিছে জান্নাত। পাগল, পাগল বুঝে না। তো সার্চ করার পরে এরকম আসবে, আপনারা কি করবেন? তারপরে বুঝে আসে, দেখতে পাচ্ছেন বাইগু বুঝে আসে না। ইউসুফ আলাইহিস সালাম সূত্র শুনায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাইরা, এটাতে ক্লিক করে দিবেন। কোনো কোশ্চেন করে লাভ নাই, সূত্র সোজা। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যার সাথে সম্পর্ক রাখে, তো যদি আপনাদের চ্যানেলে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যার খবর রাখে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এমন সম্পর্কওয়ালা ব্যক্তির যারা সম্পদ আমার মালিক নষ্ট হতে দেয় না। আমার আব্বার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে, বিধায় আল্লাহ কোনদিন ইউসুফকে ধ্বংস করবে না। মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। বাবারে, দেহ হলো মাটির তৈরি, দেহের হাজাত মিটবে জমিন থেকে। রূহ হলো আমরুল্লাহ, আসমানের হুকুম। রূহ যত জরুরত মিটবে আসমান থেকে। বলে যখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক করবা, বিভিন্ন রাস্তা খুলে দিয়া, রিজিকের পথ বের করে দিয়া, কষ্টের রাস্তা বন্ধ করে দিয়া, আল্লাহ তোমার দেহের সমস্ত জরুরত মিটাবে। অসংখ্য রিজিক বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে। আর যখন তোমার আমরুল্লাহ, তোমার ওই উপরের দরজা আসমানের দুয়ার যখন খুলে দিবে, রূহের মর্যাদা বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। সুতরাং জমিনে যতদিন থাকবা, জমিনে যতদিন থাকবা, যত কাল বাঁচবা, যত কাল বসবাস করবা, বলে জমিনে রিজিকের অভাব হবে না, আসমানের বরকতের দুয়ার খুলে যাবে, ইজ্জতের অভাব হবে না। জমিনের বরকতের দুয়ার খুলে গেলে রুজির অভাব হয় না, আসমানের বরকতের দুয়ার খুলে গেলে তার আর মর্যাদার অভাব হয় না। মালিক বলেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে মালিক বলেন সূরা আরাফে, তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়া মিনাল আরদ। আমি আল্লাহ জমিনের বরকতের দুয়ার খুলে দেব, খুলে দেব, খুলে দেব। আসমানের বরকতের দুয়ার খুলে দেব, খুলে দেব। শর্ত, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, লাউ আন্না আহলাল আকসাম আমানু ওয়াত্তাকাও। কি করবেন? তোমরা যদি লাকসামবাসী মালিককে চিনো, আর যদি মালিকের সাথে সম্পর্ক করো, যদি মনে করো আল্লাহ আমার দরকার, যদি মনে করো আল্লাহ আমার প্রয়োজন, যদি মনে করো আল্লাহ আমার সব, যদি মনে করো আল্লাহর হাতে সব, বাস তো এরকম বাস। আপনারা কি করবেন? এই ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিন। আমার আল্লাহ বলেন, শোনো, শুধু দুনিয়াতে না, শুধু দুনিয়াতে না, শুধু দুনিয়াতে না, ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিল আখিরাহ, ওয়ালাহুমুল বুশরা ফিল আখিরাহ। পরকালেও তোমার জন্য বুশরা, তোমার জন্য ইজ্জত, তোমার জন্য আজমত, তোমার জন্য বেহতরি, তোমার জন্য সম্মান। ওয়ালাহুমুল বুশরা, ওয়ালাহুমুল বুশরা, ওয়ালাহুমুল বুশরা ফিল আখিরাহ। গোলাম বলে, আল্লাহ আখিরাতের বুশরা কেমনে, আখিরাতের বাশারাত কিভাবে দিবা, আখিরাতের সুবিধা কিভাবে দিবা? আমার আল্লাহ বলেন সূরা হামিম as-সাজদা খোলো, 30 নম্বর আয়াত তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তো তাহলে আপনার
আপনার যে লোগোটা রব্বুনাল্লাহ ইউটিউবে কি ভাই ইউটিউবে লেগে যাবে কার রাখছে রব্বুনাল্লাহ তোমার বুঝাইসা গেছে আল্লাহ আমার দরকার তুমি আল্লাহকে চিনে ফেলছো আল্লাহরে জেনে ফেলছো তুমি আল্লাহকে চিনে ফেলছো আল্লাহকে জেনে ফেলছো এখন তোমার কাজ কি বলে ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা সুন্দর মতো শুনবা সুন্দর মতো মানবা সুম্মা ইসতাকামু যখন তুমি বুঝাইসা গেল আল্লাহ ছাড়া আমার বাঁচন নাই আল্লাহ ছাড়া আমার বিবির বাঁচন নাই আল্লাহ ছাড়া আমার রুজির ব্যবস্থা নাই আল্লাহ ছাড়া জমিনের ইজ্জতের ফয়সালা নাই এখানে কি ভাই বুঝে আসে ইজ্জত কার হাতে কি ভাই কথা বলেন ইজ্জত কার হাতে ইজ্জত কার হাতে রুটি রিজিক কার হাতে হ্যাঁ তো দেওয়ার পর একটু যদি তোমার বুঝে এসে যায় ক্বালু আর তুমি বলে দাও রব্বুনাল্লাহ আমার আল্লাহ প্রয়োজন কে প্রয়োজন আল্লাহ বলো আল্লাহ কে প্রয়োজন আল্লাহ আল্লাহ যদি আমার হয়ে যায় আমার সব হয়ে যাবে ঠিক নেই আল্লাহ যদি হয়ে যায় আমার সব হয়ে যাবে আল্লাহ যদি হয়ে যায় আমার সব সেরে যাবে বলে তুমি অসুস্থ আল্লাহ বলে তোমার ট্রিটমেন্ট আমার জিম্মা বলে তুমি ঋণ আল্লাহ বলে সিস্টেম আমার জিম্মা তোমার ঋণ পরিশোধ সিস্টেম আমার জিম্মা ঘরে অভাব আল্লাহ বলে আমার জিম্মা আল্লাহ তো এখান থেকে সব কার হাতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ শুধু তোমার দায়িত্ব হলো তুমি বুঝা রব্বুনা আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার জরুরত সুম্মা ইসতাকামু অতঃপর তুমি ভালো করে দৌড়লা লাভ কি হবে লাভ কি হবে সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত সর্বশেষে আমার মালিক বলেন আল্লাহ ওয়াতাসিমু বিল্লাহ ওয়াতাসিমু বিল্লাহ হুয়া مولاكم فنعم المولى ونعم النصير কি ভাই আল্লাহ কি আমাকে মস্তিষ্ক কি শয়তানে ফেসাব করে দিয়েছে নাকি কি ভাই আমরা বুঝতেছি না কেন আমার আল্লাহ সূরা হজ্জের শেষে বলে ওয়াতাসিমু বিল্লাহ আল্লাহরে মজবুত করে ধরো ওয়াতাসিমু মজবুত করে ধরো কারে ধরতাম আল্লাহ বলে বিল্লাহ আমারে মজবুত করে ধরো লাভ কি হবে বলে হুয়া মাওলাকুম কেন না সেই তো তোমার মালিক হুয়া মাওলাকুম আমি আল্লাহই তো তোমার মাওলা আমি আল্লাহই তো তোমার মাওলা যদি আমারে ধরো তোমার কি লাভ হবে বলে ফানি'মাল মাওলা নি'মা মানে কতই না ভালো এমন মালিক যদি কারো হয়ে যায় কতই না ভালো সে এমন মালিক যদি সে পেয়ে যায় কতই না ভালো তার কপাল কোন গোলাম যদি এমন মালিক পাইয়া যায় ফানি'মাল মাওলা দেখবা আমি কত ভালো মালিক ওয়া নি'মান নাসির দেখবা আমি কত ভালো সাহায্যকারী কিভাবে তোমার সাহায্য করি তুমি দেখবা তো এতক্ষণ যারা অনলাইন টেক বিদের সাথে বুঝে আসে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুইটা কাজ দিবেন ফাকুল নবী আপনি বলেন ফাকুল আপনি বলে দেন হাসবি আল্লাহ আল্লাহ আমার যথেষ্ট আলাইহি তাওয়াক্কালতু তার উপরে ভরসা রাখি বলে নবী গো ও নবী কেন বলবেন সূত্র আপনার মুখস্থ থাকা দরকার বলে সূত্র কি বলে লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লা হু বলেন লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম রাব্বুল আরশিল আযীম রাব্বুল আরশিল আযীম সূরা তাওবার শেষে আল্লাহ নবীকে দুটো সূত্র দিলেন লা ইলাহা ইল্লা হুয়া ও আমার দোস্ত আমি ছাড়া এই জমিনে আর কেউ মালিক না আমি ছাড়া সূর্যের মালিক না এই কথা ভরসা রাখবেন আমি ছাড়া চাঁদের মালিক কেউ না আমি ছাড়া আসমানের মালিক কেউ না আমি ছাড়া জমিনের মালিক কেউ না আমি ছাড়া খাবারের মালিক কেউ না আমি ছাড়া নদ নদীর মালিক কেউ না আমি ছাড়া পাহাড় পর্বতের মালিক কেউ না গাছপালা তৃণলতা আমি মালিক খাবার সবজি সবজ আমি মালিক ফল বখরা আমি মালিক মাছ গাছ আমি মালিক দিন রাত আমি মালিক চাঁদ সূর্য আমি মালিক ওগো নবী আপনার উপরে যাহা উপরের থেকে উপরে যাহা নিচে যাহা নিচে থেকে নিচে যাহা সব আমি মালিক
সব আমি মালিক, সব আমি মালিক, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আর কোনো সহযোগী নাই। ওয়া রাব্বুল আরশিল আযীম, আমি হলাম সংসদের মালিক, আমি হলাম সংসদের মালিক। জমিনে যাহা ঘটে আমার শক্তির বাহিরে নয়। যে বাংলাদেশের ঢাকার সংসদের মালিক এই বরিশালের মালিক, যে ঢাকার সংসদের মালিক এই নোয়াখালীর মালিক, ঢাকা সংসদের মালিক তো কুমিল্লার মালিক, ঢাকা সংসদের মালিক গোপালগঞ্জের মালিক, ঢাকা সংসদের মালিক বলে সারা বাংলার মালিক, ঠিক না? এবার বলো যে নাকি আরশে আজিমের মালিক সে বাংলাদেশের মালিক, যে আরশে আজিমের মালিক হিন্দুস্তানের মালিক, যে আরশে আজিমের মালিক শেখ হাসিনার মালিক, যে আরশে আজিমের মালিক মোদি সুরের মালিক, যে আরশে আজিমের মালিক লুচ্চা ট্রামের মালিক, যে আরশে আজিমের মালিক সারা দুনিয়ার মালিক। ও দোস্ত, মোদি যদি খুশি হয়ে যায় শেখ হাসিনার সমস্যা সমাধান হয়ে যায়, ট্রাম্প যদি খুশি হয়ে যায় মোদির সমস্যা সমাধান হয়ে যায়। আমাদের নেত্রী তাকায়া থাকে মোদির চেহারার দিকে, মোদি তাকায়া থাকে ট্রাম্প লুচ্চার দিকে। সে খুশি হলে আমি সুখী, তুমি খুশি হলে আমি সুখী। আমার রাসূলকে আল্লাহ বলেন, ও আমার দোস্ত, ও আমার দোস্ত, আবু জেহেল প্রধানমন্ত্রীর দিকে আপনার নজর না, দুনিয়ার কোনো দিকে নজর না, আমি আল্লাহ খুশি, সারা জাহান খুশি। এটা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিন। কি এর বায়া, কি এর বায়াটা সোজা। প্রথমে দেখাই লোগো কিভাবে। তো লোগো দেওয়ার জন্য কি ভাই কে বুঝ দিবে বলেন? বুঝতে কে দিবে? তো এখানে নবীর কাজ কি, আমাদের কাজ। এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, অথচ যেই নবীকে আল্লাহ সরাসরি আরশে আজিমের মালিকের দিকে নজর দিয়ে দিলেন, নবীও সেদিকে লেগে গেলেন। এবার আল্লাহ বলেন সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান নাসা ইয়াদখুলুনা। ইযা জা সূরা জানেন? ইযা জা চিনি বালা, সূরা নাসর চিনি না, ইযা জা বলে বালা চিনি। ইযা জা সূরা, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান নাসা ইয়াদখুলুনা, মানুষেরা দেখবেন ইয়াদখুলুনা, তারা শুধু ঢুকের, তারা শুধু ঢুকে ফি দীনিল্লাহ, ইসলামের মধ্যে খালি ঢুকতেছে, আফওয়াজান আফওয়াজান আফওয়াজা, দলে 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 দলে। সুবহানাল্লাহ। নবী হাসে দিলেন, তাহলে এবার আমার কাজ কি? কি সবজন দলে দলে ঢুকি যান, যে কামে আমি আইছি আমার কাম কি? বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আপনার এখন কাজ, আপনি শুধু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াস্তাগফিরহু আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি আতুবু ইলাইহি। আপনার কাজ কি? আপনি আপনার মালিককে লইয়া থাকেন। সুবহানাল্লাহ। হায় হায়, যখন সংসারে অভাব চলে গেল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দিলা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন সন্তানের রুজি রুটি বেড়ে গেছে, তোমার সংসারে অভাব দূর হয়ে গেছে, মাইয়া সাইয়া ভালো জায়গায় বিবাহ হয়ে গেছে, জমিন ফসলের বরকত আর বরকত শুরু হয়ে গেছে, বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি কমে গেছে, বিভিন্ন স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো হওয়া শুরু হয়ে গেছে। বলে এখন তোমার কাজ কি? বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখন তুমি মালিককে ডাকো, মালিকের সিজদা ঠিকমতো লাগাও, রাত্তিলিল কুরআন তারতিলা, মালিকের কোরআন তেলাওয়াত করো, উযকুর ইসমা রাব্বিকা, মালিককে বেশি বেশি ডাকো। কেন? কারণ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাহু রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। শুধু এক পাল ধরে রাখো, এক পাল ধরে রাখো, তোমার সব গন্তব্যে পৌঁছে যাবে। এক পাল হারাইও না, সব জায়গায় এলোমেলো লেগে যাবে। বলে হুজুর মনে শান্তি নাই, হুজুর মনে শান্তি নাই, মনে কষ্ট কেন? বলে ঋণের বোঝা মাথায়। বলে আর মাইয়া বিয়া দিছি শান্তি নাই, প্রতি রাত একবার ফিটে। বলে আর ফোলা বিয়া দিছি শান্তি নাই, ফুতের বউ শুধু গলা চিপি ধরে। বলে আর বলে ছোট ফোলা খালি গাঁজা খায় আর ফাইভের টানে, গাঁজা খায় আর ফাস্টফুড টানে। বলে আর বলে মাইয়া গাড়ি দিছি কলেজে খালি প্রেম করে, খালি প্রেম করে। বলে আর বলে হায় রে হাঁস মুরগিও কথা শুনে না, মাগরিবের পরে আসা পর্যন্ত মুরগ খুঁজতে হয়। বলে আর বলে গরুও দুধ দেয় না, সিমাই গেছে স্তম। বলে আর বলে শান্তি নাই, গ্রামের মানুষ দেখতে পারে না, মহল্লার মানুষ পাইলে জুতা মারে। বলে আর বলে বাইরের কথা কি বলবো, ঘরের বউ মাঝে মধ্যে রাতকে কিলাই দেয়। তারপর আপনাদের
গ্যালারিতে নিয়ে যাবেন। সব গজব লাগিয়ে গেছে। বলে এত জায়গায় গজব কেন লাগছে? বলে সমস্যা এক জায়গায়, বলে পাল আউলে গেছে, মালিকের সাথে সম্পর্ক নষ্ট, সব জায়গায় আগুন। মালিকের সাথে সম্পর্ক নষ্ট, বলে সব জায়গায় আগুন। বলো মহাব্বত কার সাথে? বলো মহাব্বত কার সাথে? ভালোবাসা কার সাথে? সম্পর্ক কার সাথে? আমার আল্লাহ বলেন লাভ হবে কি? বলে দুনিয়াতেও তুমি বাশারাত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তোমার জন্য বাশারাত, আখিরাতেও তোমার জন্য বাশারাত। দুনিয়াতেও তোমার জন্য বাশারাত, আখিরাতেও তোমার জন্য বাশারাত। বলে আল্লাহ আখিরাতে বাশারাত কেমনে? বলে তুমি শুধু বলবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুধু বলবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর সাথে তোমার ডাক ঠিক, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক। সুম্মাস্তাকামু, তারে ধরে থাকবা, তার সাথে থাকবা, সম্পর্ক নষ্ট হতে দিবা না। এই যদি তোমার মিশন হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখনো তুমি মইরা সারবা না, চোখ ভুল হয় নাই, কান এখনো শোনা যায়, জিহ্বা দুই এক কথা বলার ক্ষমতাও আছে, দেহের মধ্যে হিস হাওয়াজ সব ঠিক আছে, বলকার মন হয় নাই। আজরাইল এখনো তোমার দুয়ারে পৌঁছে নাই, আজরাইল এখনো তোমার দুয়ারে পৌঁছে নাই। বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার রহমতের ফেরেশতা তোমার চতুর্পাশ ঘিরে নেবে। বলে সংখ্যায় কত? বলে কোটি 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 ফেরেশতা, আরশে আজিম পর্যন্ত সারি। ওদেরকে দেখে তুমি জিজ্ঞাসা করবা আপনারা কারা গো? সুবহানাল্লাহ। জিজ্ঞা আপনারা কারা? বলে আমরা আল্লাহ পাকের বিশেষ বাহিনী। বলে কেন আসছেন? বলে তিনটা খবর দেওয়ার জন্য। কয়টা খবর? তিনটা খবর দেওয়ার জন্য আসছি। প্রথম নম্বর খবর, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু। এখন আপনার মৌত হবে, কিছুক্ষণ পরে কবরে যাবেন, কবরে বিশাল সমস্যা, সামনে যাবেন বিচার, ফুলসেরাতের সমস্যা, অনেক বড় ভয়ঙ্কর সফর। কিন্তু আল্লাহ আপনাকে এই কথা শোনায় দেওয়ার জন্য প্রথম কাজ, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু। আপনার কোনো ভয় নাই, নিশ্চিন্তে জান্নাতে যেতে পারবেন, নিশ্চিন্তে সফর করতে পারবেন, নিশ্চিন্তে সফর করতে পারবেন। মৌতের কোনো কষ্টের ভয় নাই, কবরে কোনো নির্যাতনের ভয় নাই, বিচারে কোনো বেমিল হওয়ার ভয় নাই, ফুলসেরাতে পুড়িয়ে যাওয়ার, কেটে যাওয়ার ভয় নাই। বলে দুই নম্বর ঘোষণাটা দিতে আসলাম। বলে ওয়ালা তাহজানু, ছেলে রেখে গেছেন, জমিনের খাজনা খারিজটা সারাইতে পারেন নাই, জমিন এলোমেলো হয়ে গেছেন। ছোট মাইয়াটা বিয়ে দিতে পারেন নাই, মাঝে মাইয়াটা শান্তি দিকে যেতে পারেন নাই, বড় ছেলেটা চাকরি হয় নাই। এমন সময় মালিকের ডাক এসে গেছে, হায়াতের ডায়েরির পাতা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ আপনার জানায়া দিতে বলছে ওয়ালা তাহজানু, পিছনের আত্মীয় স্বজন জায়গা জমির সুখ শান্তি নিয়ে তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ সব চিন্তা মাথায় নিয়ে নিয়েছে। তোমার থেকে তারা বেশি ভালো থাকবে, তোমার থেকে বেশি আল্লাহ করবে। পিছনেও চিন্তা করো না, সামনে ভয় রাখিও না। তিন নম্বর সুসংবাদটা দেওয়ার জন্য আসছি, আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ হয়ে বলে পাঠাইছে, মৃত্যুর আগে আমার গোলামরে জান্নাতের সনদটা বুঝাইয়া দাও। কি ভাই মিথ্যা বলতেছে আল্লাহ? আপনারা কি করবেন? এই সেটিং দেখতে পাচ্ছেন, সেটিং নামে একটি অপশন। এবার বান্দার বিশ্বাস বসে গেছে, খুশিতে বাগবাগ। এখন তার চিন্তা হলো হায় হায়, তোমরা এত পরে কেন আসলা? তোমরা 60 বছরে কোথায় ছিলে? আগে কেন আসলা না? আগে কেন আসলা না? আগে কেন আসলা না? এখন কেন শেষ বয়সে আসলা? ক্ষমা করে কেন জমিনে পাইলাম না? কেন তোমরা জমিনে আমার সঙ্গ দিলা না? বলে না না, ব্যাপারটা এমন না, আমরা যে এখন আসছি তা না। আপনি যখন দুনিয়াতে ছিলেন এই 60 বছর পর্যন্ত, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতেও আমরা আপনার বন্ধু হিসেবে ছিলাম। আপনি যখন অফিসে ছিলেন, বউ পাহারা দিছি, আপনার বাচ্চা পাহারা দিছি, আপনার জমিন ফসল পাহারা দিছি, আপনার ঘরের মাছ গাছ পাহারা দিছি, ফল মূল পাহারা দিছি।
কি বলেন, আমরা এখন আসছি 60 বছর ধরেই তো আমাদের সঙ্গে আছি। প্রথমে দেখাই লোগো কিভাবে দিবেন। আচ্ছা, তো লোগো দেওয়ার জন্য এখন বেচারা আরো খুশি হয়ে গেল। এখন জিগায় এবার কি চলে যাইবা? তো দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা বলে না না না, ওয়ানাহনু আউলিয়াউকুম ফিল আখিরাহ, মরণে আমরা আপনার পাশে আছি, আপনার জানাজায় আমরা শরীক আছি, আপনার কবরে আমরা আছি, বিচারে আপনার পাশে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল আখিরাহ, আখিরাতে আমি আপনার বন্ধু, আমরা আছি, আমরা ছাড়ি নাই। জান্নাত যতক্ষণ না যাবেন আমরা আপনার সঙ্গে আছি, সঙ্গে আছি। আপলোড ফটো এটাতে ক্লিক করে দিবেন। কি ভাই, সম্পর্ক কার সাথে? আল্লাহ। তো তারপর আমার মালিক বলেন শুধু এখানে না, আমার বান্দা যে জান্নাতে যাবে আমার সাথে বন্ধুত্ব থাকার কারণে আমার বান্দার জান্নাতে যাওয়া হবে ভিআইপি, মানে ভিআইপি। ওয়াউজলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা বাঈদ, এরকম আসবে, আপনারা কি করবেন? ওয়াউজলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, ওয়াউজলিবাতিল জান্নাতু, উজলিবাতিল জান্নাতু। এটা এসে যাবে। আল্লাহ বলবে শুন আমার মুত্তাকি বন্ধুরা, আমার বন্ধুগুলো জান্নাতে যাবে, তবে আমার বন্ধু হেঁটে যাবে না, হেঁটে যাবে না। তো তারপর বলে তো, বলে উজলিবাতিল জান্নাহ, উজলিবাতিল জান্নাহ, জান্নাতের টানি আমার বন্ধুর কদমের কাছে আন। গায়রা বাঈদ, আমার বন্ধু থেকে জান্নাত দূরে থাকবে, আমার বন্ধু হেঁটে যাবে হবে না। বলে দুলা ল্যাংড়া না, দুলা লুলা না, পায়ে কোনো ব্যথা না। বলে গাড়ির থেকে নাইমা ওই শুধু স্টেজে যাবে। বলে কোলে ল, কোলে ল। কি ল্যাংড়া না লুলা? বলে না ল্যাংড়াও না লুলাও না, তো হাঁটে যাবে। বলে না আমার দুলা হাঁটবে না, আমার দুলা কোলে উঠবে। একটু লেগে যাবে, দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে বসে গেল। দেখছেন এই অবস্থা? আল্লাহ কথা বলতেছে আমাদের এখন উজলিফাতিল জান্নাহ, জান্নাতের টাইনা নিয়ে আসা হবে, লিফট লেগে যাবে জান্নাত থেকে কদম পর্যন্ত লিফট। আপনার চ্যানেলে লেগে চ্যানেলে উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা, কার জন্য? আল্লাহর বন্ধুদের জন্য। বলেন কার জন্য? আল্লাহর বন্ধুদের। ব্যানারটা লাগাবেন সেটা আল্লাহর বন্ধুদের জন্য। তো কভার ফটো কিভাবে লাগাবেন? বলে হুজুর কোরআনে কয় মুত্তাকিনা, আমনে কোন বন্ধু? এই পাশে আসবেন। তাফসীর কি বানাই করেন? বলে না। তো আসার পর এই সূরা আনফালের 34 নম্বর আয়াতটা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন। আমার জমিনে মুত্তাকিরাই আমার বন্ধু, আর কেউ না। সুবহানাল্লাহ, মুত্তাকিরাই আমার বন্ধু, আর কেউ না। তাহলে এবার আয়াত তুমি বলো, ওয়াউজলিবাতিল জান্নাতু লিল আউলিয়া গায়রা বাঈদ, ওয়াউজলিবাতিল জান্নাতু লিল আউলিয়া ওয়া লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কেন আল্লাহ বলেছেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, তাকওয়াওয়ালা আমার বন্ধু, আমার বন্ধুরা জান্নাতে হেঁটে যাবে না, জান্নাতকে টেনে নিয়ে আসো। বলে কেমনে? বলে এই পর্যন্ত আনো। বলে এবার, বলে আমার বন্ধু কদম দিবে না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। কেমনে আল্লাহ বুঝ দিবে? বলে জান্নাতের সামনে, হায় হায় জান্নাত টাইনে নিয়ে আসা হইতেছে, আর মুত্তাকিদেরকে সারিতে দাঁড় করাইছে আল্লাহ। এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনারা। মহব্বত আসেনি আল্লাহ? এটা আমার মহব্বত আসেনি আল্লাহ? আল্লাহর জন্য ভালোবাসা আসেনি আল্লাহ? এজন্য দোস্ত ইয়াকিন রাখো, এরকম দেখতে পাচ্ছেন, ইয়াকিন রাখো। তিনটা পথ আমার আল্লাহ বড় ভালোবাসেন। কয়টা পথ? হয়ে গেল। তিনটা পথ আমার আল্লাহ বড় ভালোবাসেন। এই পাশে জুম করবেন। একটা হলো যে পথকে মানুষ ভয় করে আল্লাহরে, মানুষ যখন আল্লাহরে ভয় করে আল্লাহ তারে ভালোবাসে। দুই নম্বর, মানুষ যখন আল্লাহর প্রতি রহমের আশা করে আল্লাহ বহু ভালোবাসে। তিন নম্বর, মানুষ যখন আল্লাহরে ভালোবাসে আল্লাহ মানুষের ভালোবাসে। দুইজনের ভালোবাসার মধ্যে কার ভালোবাসার বেগ বেশি, কার ভালোবাসার স্পিড বেশি? বান্দার ভালোবাসার স্পিড বেশি না আল্লাহর ভালোবাসার স্পিড বেশি? আল্লাহ। আপনি বলছেন আন্দাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায় যে মান তাকাদ্দামা ইলাইয়া শিবরান তাকাদ্দামতু ইলাইহি জিরান। আমার গোলামরা, বন্ধুরা আমার দিকে এক বিঘত আগায়, আমি এক হাত আগাই।
স্পিড বেশি কার? কার ভালোবাসার পাওয়ার বেশি? আল্লাহর ভালোবাসার পাওয়ার বেশি। কাস্টমাইজেশন করবেন কিভাবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এজন্য মুত্তাকিরা আল্লাহর বন্ধু, বন্ধু হলে ভয় নাই না কোনো চিন্তা। যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছে কারা কারা? এর থেকে বেশি কথা আমার মনে হয় এই বুদ্ধিমান সমাজে এই যুবকগুলোরে, এই আব্বাজিগুলো এর থেকে আর বামি চুরি আমার মনে কথা বলার আর দরকার মনে নাই। কি কন? কি বলো? তারা একটা খুলে নিয়ে কথা বুঝে আসছে না? এখন আমাদের কাজ সোজা, তো প্রথমে কোরআনে আল্লাহ যা বলছে শুধু আল্লাহর পথ ধরে ধরে আগাইতে থাকা। ব্র্যাব ব্রাউজার অথবা আমার নবীর জীবন তালাশ করলে ব্রাউজার নেবেন। 3টা সিরাত পাওয়া যায়। কয়টা? আপনার ইচ্ছা মতো এক নম্বর, নেওয়ার পর 1 নম্বর আমার নবী আল্লাহর কাছে ঝুঁকতে আর সেজদা রুকু আর আল্লাহকে ডাকতে আমার নবী বিন্দু গাফলতি করেন জীবন তো পর্যন্ত। ঠিক না বেটি? সার্চ করবেন youtube.com, 2 নম্বর এটা লিখে সার্চ করবেন। আমার রাসূল আল্লাহর প্রতি এত অগাধ বিশ্বাস রাখছে যেটা অন্যরা দেখাইতেও পারে না। শুধু আল্লাহ বলছে, নবী তাই করে ফেলছে। কি হবে জীবনে, কি হবে যৌবনে? তোমরা আমরা দেখতে পাচ্ছেন এটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানের নমুনা পেশ করি যে মরুভূমির মধ্যে ফালাই চলে আইছে। তো দেওয়ার পর ঠিক না? এরকম একটা আরে মরুভূমির মধ্যে ফালাই চলে আইলেও একটু নিচে কমপক্ষে আসলে হাতা লতা খাইলে মানুষ মেলা সময় বাঁচে। এটাতে ক্লিক করে দিবেন। ঠিক নেই? ছেলে জবাই করতে বলছে, তো যদি ঠিক আছে, চ্যানেলে আপনাদের চ্যানেলে বহুত বড় পরীক্ষা নিঃসন্দেহে। না থাকে তাহলে আগুনের মধ্যে ফালাইতেছে নিঃসন্দেহে পরীক্ষা। একটু জুম করবেন। আমার নবী কি কম কোরবানি দেখছো? তো একটু জুম করলে 1000 যুবক সশস্ত্র বাহিনী একটি আইকন, ঘরের চতুর্পাশ গিরি খাড়াই রয়েছে, পক্ষের কেউ নাই। এটাতে ক্লিক করে দিবেন। আল্লাহ নবীরে বলতেছে বাইর হন। তো দরজা খোলেন আর বাইর হন। দেখতে পাচ্ছেন একটি আইকন, এটাতে ক্লিক কি ওইটা কি জীবন ধ্বংস করা না? তলোয়ার সশস্ত্র 1000 পোলা পাই, তাও কি বুড়িয়া 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 টুড়িয়া না, সব চেংলা ইয়াং ট্রেনিং করা। আপনারা কি করবেন? সবগুলোরে ঘরের চতুর্পাশে গিরি রাখছে। এটাতে ক্লিক করে দিবেন। আল্লাহ বলতেছে মুহাম্মদ বাইর হন। তো দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা শুরু করছে দরজার দিকে। একটু জুম করবেন। জিবরাইল বলতেছে হুজুর একটু খারাপ। তো জুম করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন বাইরে যা, হুজুর একটু খারাপ। আল্লাহ বলছে এক মুঠ মাটি ভিউ হাতে লই বাইরে দিবি। ফিচার, এটাতে ক্লিক করে দিবেন। এই মুঠরে আমনে বাইর দরজা খুলি, বালুগুন ছাড়ি দিয়ে আমনে চলে যান। কি হইব কেমনে কি এত কিছু আছে নি মাথা? জুম করবেন। তো জুম করে নেওয়ার পর এর নাম ঈমান। তো আপনার চ্যানেলে কত পরিমাণ আল্লাহকে আমার নবী ভালোবাসতো, কত পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস করত। তো এটাতে কারণ আমার নবী আল্লাহর প্রতি বিন্দু ভরসা কখনো হারান নাই। বলেন আমরাও হারাবো না ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার নবী নামাজ থেকে শুরু করে নামাজের সাথে সম্পর্ক যত পর্ব আছে, নামাজ বলেন নামাজ, নামাজ পড়তে কোরআন লাগে, কোরআন তেলাওয়াত, নামাজ পড়তে জিকির লাগে, জিকির, নামাজ পড়তে ফিকির লাগে, ফিকির। কয় জিনিস? নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ফিকির, চারটা আছে নি? আল্লাহ নবী একটাও ছাড়ে নাই। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা 3 নাম্বার কলমের আল্লাহর জন্য ক্লিক করে দিবেন। 2 হাতে নবী দান করছে। তো দেওয়ার পর নবীর সাথে সাহাবা একরাম দান করছে। এই দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন। এবার কোরআনে মাজিদটা দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনছে, জিকির বিকির ঠিক রাখছে, দান খায়রাত ঠিক রাখছে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড। আপনারও আল্লাহ দরকার, দরকার। তাহলে এক বাক্যে নির্দ্বিধায় আল্লাহর প্রেম পাওয়ার আশায় কোরআনের ঘরের জন্য মহাব্বত করে তো এরকম ঘোষণা করেন আল্লাহর জন্য কে কি দিবেন। আল্লাহর জন্য। কার জন্য বলছি? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের ঘরের জন্য। কারো প্রয়োজন নেই। কার জন্য দিবেন? আপনি বলবেন, আল্লাহ আপনাকে মহাব্বত করে বন্ধু বানায় নেবেন ইনশাআল্লাহ। এই পাশে বলেন এই পাশে ঘোরাবেন। কোন বন্ধু মাদ্রাসার জন্য এটা এসে যাবে। তো 5000 10,000 যেহেতু যার তৌফিক আছে 2000 বলেন, খুশি খুশি। একজন দোস্ত দাঁড়ান সর্বপ্রথম তো তারপর 10-15টা মিনিট আপনাদের সাথে কথা বলবো।
10টা মিনিট। এরকম একটা এই যুবক, এই আব্বা, এই একটু বয় পরে না আমি নিচ্ছি। বাহ, তো নেওয়ার পর দুরূদ শরীফ পড়, বসে বসে দুরূদ শরীফ পড় মজলিস। তো নেওয়ার পর মজলিস নষ্ট করো না। বলো কোন বন্ধু আছো খুশি খুশি। এটাতে ক্লিক করে আল্লাহ তোমার হায়াতে বরকত দিবে, মা বাবার হায়াতে বরকত দিবে, আল্লাহ তোমার জীবনে বরকত দিবে, যৌবনের সমস্যা সমাধান করবে, সন্তান আদিকে ভালো রাখবে, ইহকালে সুখী হইবা, পরকালে ভালো থাকবা। দেখতে পাচ্ছেন এখানে বসে গেল। তো এখন আগের পেজে যাবেন, আপনার চ্যানেলে যাবেন। তো আপনার চ্যানেলে গেলেই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন লোগোটা হয়ে গেছে, তো সেট হয়ে গেছে। তো এখন কিভাবে চ্যানেল ব্যানারটা লাগাবেন বলেন, সেটা দেখাবো। কথা কন। তো কভার ফটো শুরু করেন একজন। দেখাই। তো একটু আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটু ভালোবাসা দেখান তো দেখি কি ভালোবাসা আল্লাহ। এই পাশে আলহামদুলিল্লাহ। তো আসার পর এইখানে চাপ দিবেন। তো এখানে নাম চাপ কি গো? দিবেন। তো দেওয়ার পর আব্দুল খলিল। এখানে এই কলম নামে একটি অপশন, এটা খলিল ভাই ক্লিক করে দিবেন। 1000 টাকা দাম করছেন, লস হয়ে গেছে। দেওয়ার পর এখানে ওনার লস হয়ে গেছে। বলেন আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ যৌবন জীবনে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ সন্তানের মধ্যে বরকত দেন, ইহকালীন রহমত দেন, পরকালীন রহমত দেন। যেই মা এই খলিল নামে সন্তানটা পেটে ধরেছে, যে বাবা পালন করেছে, আল্লাহ দুজনকে বিনা শর্ত মাফ করে দেন, দাদা দাদির নানা নানির মাফ করে দেন, কবরের জগতের সব মুর্দাদেরকে সহজ করে দেন, জানে মালে আল্লাহ ভরপুর বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? আপনারা কি করবেন, এই ডকুমেন্ট রায়হান। এই ছেলেটা 1000 টাকা দান করছে, আল্লাহ নেক হায়াত দান করেন, আমিন বলেন। আল্লাহ তুমি তোমার বন্ধু বানায় নাও, কাল কিয়ামতের ময়দানের কঠিন কালে আল্লাহ তুমি তোমার বন্ধু পরিচয় দিয়া ধন্য করিও মালিক। যেই মা পেটে ধরেছে রায়হানকে, ওই মাকে মাফ করে দেন আল্লাহ। ওনার বাবা যিনি পালন করেছে মাফ করে দেন, দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দেন। যৌবন জীবন আপনার হাতে জিম্মা, আপনার হাতে আমানত, আপনার জিম্মা আপনার হাতে আমানত। আল্লাহুম্মা আমিন। এখান থেকে সিলেক্ট এর করতে থেকে বড় দোয়া আমার জানা নাই, এখান থেকে সিলেক্ট করছি এটা এর থেকে শক্তিশালী দোয়া আমার জানা নেই। হুজুর কি মনে করেন? আল্লাহ আমার এই ভাই বন্ধু 5000 টাকা দিবেন। আল্লাহ নামটা কোন? হাবিব ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন, 5000 টাকা দিবেন। আল্লাহ যৌবনের মধ্যে বরকত দেন। যেই মা হাবিব